তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে দুজনই অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। যদি ওরা বলতে পারে যে অমুকের কাছে বিক্রি করছিলাম, তখন প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে। তা আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা, তাদেরকে ধরা উচিত, তাহলে আর ভবিষ্যতে কেউ করবে না। রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। দারিদ্রের হার যেটা 25.6 ছিল, আমরা 25.1 ছিল, সেটা আমরা মাত্র 5.6 নামিয়ে এনেছি। ইনশাল্লাহ অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না। আমাদের অর্থনীতি এখন বিশ্বে 33তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। ইনশাল্লাহ এটা আমরা সামনের দিকে আরো বড় অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী আমরা করতে পেরেছি। কাজে এই যে মাত্র 15 বছরের মধ্যে আমরা এই উন্নতিটা করতে পারলাম, এটা পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই সম্ভব। 2026 সাল থেকে আমরা যাত্রা শুরু করব উন্নয়নশীল দেশ হিসেবে। 100টা অর্থনৈতিক অঞ্চল, সেখানে কিন্তু যদি মেয়েরা চায় আলাদাভাবে সেখানে প্লট নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারবে। কারণ আমি চাই সমান্তরালে আমাদের মেয়েরাও এগিয়ে আসুক। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, অথবা অধিবেশন আহ্বান করা হোক। সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এবং আরেকটি বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে, শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে, আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। এই কমিউনিকেশনটা চালিয়ে যাব। স্টার্টআপ সামিটকে আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে চাই। নট অনলি যে শুধু স্টার্টআপ সামিট হবে, এর বাইরেও রেগুলার বেসিসে আমরা আসলে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল এবং লোকাল ইনভেস্টরদের সাথে যোগাযোগ রাখব। সকলের উপস্থিতি এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আগামী 41 সালের যে টার্গেট ফিক্স করেছি, যে আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমির অন্তত 50টা বিলিয়ন ডলার স্টার্টআপ থাকবে 41 সাল নাগাদ, এবং আমাদের লক্ষ্য 41 সাল নাগাদ বাংলাদেশে 1 লক্ষ স্টার্টআপ থাকবে, যারা কিনা 1 কোটি তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করবে।